হাদিস নম্বর ১৯। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসময় আসবে যখন একজন মুসলমানের জন্য সবচেয়ে উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি। সে পাহাড়ের চূড়ায় বা বৃষ্টিপাতের নির্জন স্থানে চলে যাবে তার ধর্মকে ফিতনা থেকে রক্ষা করার জন্য। এই হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের এক কঠিন সময় সম্পর্কে সতর্ক করছেন। এমন সময় আসবে যখন সমাজে ফিতনা, অরাজকতা, বিভ্রান্তি, অন্যায়, দ্বীনের ওপর চাপ ছড়িয়ে পড়বে। তখন একজন মুমিনের পক্ষে দ্বীন ঠিক রাখা কঠিন হয়ে পড়বে। সে সময় কোনো কোনো মুসলমান শহর বা জনবহুল এলাকা ছেড়ে নির্জনে চলে যেতে বাধ্য হবে, যেখানে সে নিজের দ্বীন, ঈমান রক্ষা করতে পারবে। সেজন্য তার জীবিকা হিসেবে থাকবে সামান্য কিছু সম্পদ, যেমন কয়েকটি ছাগল বা বকরি। সে একা একা পাহাড়ের চূড়ায় বা নির্জন স্থানে থাকবে শুধু তার দ্বীনকে নিরাপদ রাখার জন্য। এই হাদিস থেকে বোঝা যায়, দ্বীনের হেফাজত, রক্ষা মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব। এমনকি যদি সম্পদ, সমাজ বা আরাম আয়েশ ছেড়ে নির্জনে থাকতে হয়, তবুও ঈমান রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের উচিত সবসময় ফিতনা থেকে বেঁচে থাকা এবং প্রয়োজনে আত্মসংযম ও একাকিত্বকেও গ্রহণ করতে প্রস্তুত থাকা, যদি সেটা দ্বীনকে রক্ষা করার জন্য হয়। ভালো লাগলে ফলো করুন। ধন্যবাদ।